হ্যালো এভরিওয়ান, আজ বানিয়ে নেব গরমকালের পটল দিয়ে তৈরি করে নেওয়া বাঙালির এক অতি জনপ্রিয় রেসিপি পটল চিংড়ি। এই পটল চিংড়িটা আমরা ভাত, রুটি, পোলাও এই সব কিছুর সাথেই খেয়ে থাকি। এই পটল চিংড়িটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতন পটলটাকে আমি ভালো করে ছাড়িয়ে মিডল থেকে হাফ করে কেটে নিয়েছি। আর নিয়েছি 250 গ্রামের মতো আলুটাকে আমি প্রপার সাইজে কেটে নিয়েছি। নিয়েছি 200 গ্রামের মতন চিংড়ি মাছটা আমি ভালো করে পরিষ্কার করিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার সময় আলুতে দিয়ে দিলাম 1 পিঞ্চের মতো নুন এবং 1 পিঞ্চের মতন হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো তুলে নিয়ে আমি কড়াতে যে বাকি তেল পড়ে আছে সেখানে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। পটলগুলো ভালো করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। তারপর ওই সেম কড়াতেই আমি দিয়ে দেবো আরও 2 টেবিল স্পুন মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো কড়াতে দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার পড়ে না, প্রায় 2 মিনিট মতন কড়াতে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে আমি কড়া থেকে তুলে রাখবো এবং ওই সেম কড়াতেই দিয়ে দেবো আমি 4 to 5 টেবিল স্পুনের মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং খুব সামান্য পরিমাণে গোটা গরম মশলা। কয়েক সেকেন্ডের জন্য কড়াতে এগুলিকে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি আগে থেকে স্লাইস করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা ভাজা যখন মোটামুটি 80% হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতন আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটাকে কড়াতে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড মির্চ পাউডার, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব এবং এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরিটা দেওয়ার পরেও আমি মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য লো টু মিডিয়ামে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতন ফেটিয়ে রাখা টক দই। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, কারণ আমরা দেখতেই পাচ্ছি মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং খুব সামান্য পরিমাণে জল। আলুটা দেওয়ার পর আলু এবং মশলাটা আরও 5 মিনিটের মতন সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এখানে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুটা মোটামুটি যখন 70% মতন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা পটল এবং চিংড়ি মাছ। এই সমস্ত কিছুকেই আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটল আর চিংড়িটা দেওয়ার পর আরও 5 মিনিটের মতন সময় নিয়ে এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 গ্লাসের মতন জলটা আপনারা একটু বুঝেই দেবেন। আমি এখানে পটল চিংড়িটা একটু মাখা মাখা করছি, তাই খুব বেশি পরিমাণ জলের ব্যবহার করিনি। এখন ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়ামে রেখে আমি পটল এবং আলুটা প্রপারলি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি। ফাইনালি আমার এখানে পটল এবং আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুনের মতন গরম মশলা গুঁড়ো এবং 2 টেবিল স্পুন ঘি। গরম মশলাটা আপনারা চাইলে একটু আগে দিতে পারেন, কিন্তু ঘিটা সবসময় আপনারা চেষ্টা করবেন নামানোর ঠিক আগেই দেওয়ার। ফাইনালি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেলে এটাকে আমি গরম গরম সার্ভ করে নেব।
এইভাবেই তৈরি হয়ে গেল বাঙালির এক অথেন্টিক রেসিপি পটল চিংড়ি। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অলওয়েজ শেয়ার লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।